থটস অফ বিল্লাল বাংলাদেশ রেকর্ড করলো, সে অনলাইনে আইসে এখন ভিক্ষা চাইতেছে। যে ফ্যান ফলোয়ারদের কাছ থেকে ভিক্ষার টাকা দিয়ে আইফোন কিনবো, বুঝছেন ব্যাপারটা? যদি বাইক কেনার দরকার হয় আবার আপনার কাছে ভিক্ষা চাবো, এই ভিক্ষার টাকা দিয়ে আবার একটা নতুন বাইক কিনবো। সঠিক বলেছেন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চাইতে ওপারের জীবন বেশি সুন্দর। থটস অফ বিল্লাল বাংলাদেশে রেকর্ড করে ফেললো। আসলেই ভাই, বাংলাদেশের ভিতরে থটস অফ বেল্লাল এই সর্বপ্রথম রেকর্ড করলো যে মানুষের কাছে ভিক্ষা চায়া চায়া টাকা নিয়ে আইফোন কেনার জন্য। কি রেকর্ড করে ফেললো? ফ্যান ফলোয়ারদের কাছ থেকে 17 প্রো ম্যাক্স নিতেছে, মানে কি ভাবা যায়? হ ভাই, এটা কি ভাবা যায়? থটস অফ বেল্লাল মানুষের কাছে ভিক্ষা চাইতেছে অনলাইনে আইসে। যে বাংলাদেশে সর্বোচ্চ যে রেকর্ড করে থাকে থটস অফ বিল্লালই করতেছে, কারণ এরকম রেকর্ড কেউ কিন্তু করে নাই। আবারও আমি কই, থটস অফ বেল্লাল সর্বপ্রথম বাংলাদেশে রেকর্ড করলো ভিক্ষার টাকা দিয়ে আইফোন কিনবো, বুঝছেন ব্যাপারটা? যে ফ্যান ফলোয়ারদের কাছ থেকে সে টাকা নিয়ে 17 প্রো ম্যাক্স কিনতেছে। ভাবা যায়? ভাবা যায় না কিন্তু এখন। এটা কি ভাবা যায়? থটস অফ বেল্লাল মানুষের কাছে ভিক্ষা চাইতেছে অনলাইনে আইসে। তার মতো ডিজিটাল ফকির আমি আর এই বাংলাদেশে দেখি নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে আসলে ভাই, মানে ফ্যান ফলোয়ারদের কাছ থেকে নেওয়ার কারণটা কি মূলত? আরে ভাই, আপনি এইটা বুঝেন না? আপনি সারাদিন ওর লেজ ধরে থাকেন, মনে হইতেছে ও গাঞ্জা ফেন্সিটেল খায়া আর না হইলে খেলা কে ছিল খেলা সবটা শেষ করে লাইছে জানি। এই জন্য ফ্যান ফলোয়ারের কাছে আইফোন কেনার জন্য টেহা ভিক্ষা চাইতেছে। ভালোবাসে তাদেরকে আমি জিনিসটা শিখাই, তাদেরকে বিষয়টা বুঝাই যে আমার প্রয়োজন হলে। গাইস, আপনারাই কবেন এইটা কি ফ্যান ফলোয়ার করে শিখাইতেছে কিছু, না ও অনলাইনে আয়া নতুন করে ভিক্ষার প্ল্যান করতেছে? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। আমি যেহেতু সবার জন্য। হ ভাই, তুমি কথাটা ঠিক কইছো, তুমি সবার জন্য, শুধু মানুষকে জন্য। তো আমার ভালোবাসার মানুষটা আমার জন্য। আরে ভাই, তোর ফ্যান ফলোয়ার তো তোর সাথে এমনিতেই আছে, তুই ভিডিও থেকে যে টাকা ইনকাম করস তুই সেই টাকা দিয়েই কিনতে পারতি। তো মানুষের যে আমি আমার বাইকে একটা গিফট করে দিব, আমি আর একটা নতুন বাইক নিব। আপনি এসএফ গিফট করে দিবেন, অ্যাকসেপ্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। দিয়ে পরবর্তী কি প্ল্যান? গাইস, আপনারা কি কিছু বুঝছেন? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। পুরাতন বাইকটা 1 কোটি টাকা বিক্রি করে দেব, বিক্রি করে দিয়ে আপনার কাছে ভিক্ষা চাবো। যদি বাইক কেনার দরকার হয় আবার মানুষের কাছে টাকা নিব। এই ভিক্ষার টাকা দিয়ে আবার একটা নতুন বাইক কিনবো, ওইটা এই প্ল্যান করতেছে, বুঝছেন? আচ্ছা, মানুষের যে আপনার এত সমালোচনা করে, এগুলো আপনি কিভাবে দেখেন? সমালোচনা এত মানুষ করে না, কেবল দেশের মানুষ করে। গাইস, সমালোচনা বলে কেবল দেশের মানুষ করে। পুরো বিশ্ব যখন করবে তখন বুঝবে যে কিছু একটা করছি। সমালোচনা পুরো পৃথিবীর মানুষ তোমার নামে করবে। তুমি একটা ভিডিও করো, ওই ভিডিওয়ে বলবা যে পৃথিবীর মানুষেরা আমার ছবি তোমার নিয়ে করো। এবং কোন শিক্ষাবিদ, কোন বুদ্ধিজীবী আমার নিয়ে সমালোচনা করছে? না, কখনোই না। বলো, কখনোই বড় কোন রাজনীতিবিদ করছে? না। কি কইলি ভাই? মাস্টার আর রাজনীতিবিদেরা তরে নিয়ে সমালোচনা করবো? তুই কি বাল হইছস তরে নিয়ে মানুষ সমালোচনা করবো? তুই কন্টেন্টের নামে বাল বানাস, এ বাল বানায় চলতাছস, মানুষের কাছে ভিক্ষা চাস, এটা নিয়েই মানুষ কয়। তো যারা যারা সমালোচনা করতেছে আপাতত তাদের কাছে পর্যাপ্ত সময় আছে, এরা টাইমের ভ্যালু বোঝে না। যারা বুঝে আমার পিছনে সময় দেয় না। কখনোই এই যে যেমন তুমি আমার পিছনে দিতেছো না, কারণ হ্যাঁ, ও তোমার পিছনে সময় দিতেছে না কারণ তোমার লেজ নাই। যদি লেজ থাকতো তাহলে টাইনে ধরে চলতো। এখনকার তোমার সামনে সময় দিতেছে কারণ সামনের টাইনে ধরে চলতেছে, বুঝো নাই?